উপদেশ দিলেন, বুঝালেন। তবে আমার দয়াল কইছে, আবার বইরে বইরে আমার বাপ পুতাল কইছে, বাবা এই যে দেখা যায় এটা কি গাছ? বললেন বাবা এটা আম গাছ। বললো যে না এটা কাঁঠাল গাছ। বাজান এটা আম গাছ দেখি কাঁঠাল গাছ করে বাবা রে, গুরু যা কইব এটা ভক্তের জন্য কালাম। তুমি দেখো আম গাছ, আমি যদি বললাম এটা কাঁঠাল গাছ, বলতে যাবে হয় এই কাঁঠাল গাছ, এইটা ভক্তের জন্য কালাম। আমি তো দেখতেছি কাঁঠাল, তুমি আম দেখো। আমার দয়ালের চরণে যে নিবেদন ছিল, সুন্দর সুন্দর কথা বলে, গান দিয়ে, কথা দিয়ে বুঝ প্রদান করলেন। গুরুর চরণে আমার ভক্তি নিবেদন রইল। তবে একটা গান বলছে, তোমার পাপে ভরা অঙ্গ করো গুরুর সঙ্গ, ভিতর বাহির তুমি করো পরিষ্কার, প্রেম করা কি সহজ ব্যাপার। সে একটা অন্তরের মধ্যে আসছে, একটা কথা আমি ধরে রাখছি, মায়া নদীর জলে ঝাঁপ দিও কৌশলে, নেমে দেখো কাপড় কি কাপড় ভিজে না। তা বাবা কাপড় ভিজে না, মায়া নদীর জলে নামলে যে কাপড় ভিজবে না, এই কর্ম করার আগেই তো মার্ডার কেসের আসামি। এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমি আর গানে প্রশ্ন করব না। আমার দয়ালের যে গান করছে, কথা কইছে, এখান থেকে একটা দুইটা মৌখিক আলোচনা করেই আমি গানে চলে যাব। আমাদের এই মহেরাজ সাওয়ালিক নৌশের চাঁদ পাগলের নাম তো আমরা সকলেই জানি। এই নৌশের চাঁদ পাগলের বাবার সন্তানের মধ্যে ও একাই, ওর কোনো আর ভাই বোন নাই। আমাদের এই পাহাড়ি এলাকার মধ্যে 56 ডিসিমলে কিন্তু এক পাখি, আপনাদের ওইখান দিয়ে কি জানি না। এই 56 ডিসিমলের এক পাখির মধ্যে তার 16 খানা সম্পত্তির মালিক ছিল নৌশের চাঁদের বাবা। ব্রিটিশকার সময়ের কথা। উনি ভাবলো আমার ঘরে আর কোনো ছেলে সন্তান নাই, কোনো মেয়ে সন্তান নাই, একটা মাত্র সন্তান। আমি যদি চলে যাই তাহলে এই সম্পদ গুলার দেখে রাখার রক্ষণাবেক্ষণ করার ওতে কেউ থাকবো না। বললো যে আমার একটা সন্তান, ওরে সুশিক্ষায় শিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করে, ওর সরকারি একটা আমিন বানাবো, যাতে আবার সম্পদ গুলো নিজে দেখে শুনে মাইবা রাখতে পারে। ঠিক তাই করলো। তৎকালীন সময়ে উচ্চ শিক্ষিত করে সরকারি একটা আমিন বানাইলো। বললো যে বাবা তোমার বাইরে কোনো জমি মাপার দরকার নাই, তোমার নিজের সম্পদ গুলি তুমি খালি দেখে রাখবা, এই জন্যই তোমার এই কাজটা করলাম। তারপরে ওই সময়কার সময় তো সারা দেশে একটা ঢুল পড়ে গেল যে নৌশের এত বড় সরকারি আমিন হয়েছে। এই ডাকে ওই ডাকে, বাবা আমার কিছু জমি মাপো। আপনাদের পুকুরহাটি দরবারের শাখা দরবার খলসিন্দুর দরবার, খলসিন্দুর দরবারের পাশের গ্রামে একটা সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের একটা গ্রাম আছে। ওইখানকার একটা বৃদ্ধ মহিলা, বিধবা, 71 বছর বয়স, উনি খবর পাইয়া ডাকলো, বললো যে বাবা আমার কিছু জমি আছে, তুমি মেপে দিয়ে যাও। চলে গেল। গরমের দিন 3-4 পাখি জমি মাইপে 3-4 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগছে উনি বাড়িতে আসতে। এই মহিলার বাড়িতে আইসা গাই মাই ঘুমে গেছে। গাই মহিলার কইতেছে, মাগো আমি তো তৃষ্ণার্ত, তুমি আমার এক গ্লাস পানি দিবা। একটা কাঁচের গ্লাস, স্বচ্ছ একটা কাঁচের গ্লাস, এটা ধুইয়া পরিষ্কার চকচকা করে এক গ্লাস পানি নিয়ে সামনে কেমন ধরছে, ধরে বলছিল বাবা তোমার নাম? বললো যে আমার নৌশের। তুমি আমিন, সরকারি আমিন? বলছিল হ মা। জমি মাপ? হ মা জমি মাপি। আমার এই জমিটুকু মাপতে তোমার কতক্ষণ সময় লাগছে? বললো যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগছে। বললো যে সারা দেশে সরকারি আমিন হয়ে সারা দেশে জমি মাপো, আমার অল্প একটু জমি এইটা মাপলে 2.5 ঘন্টা 3 ঘন্টায় মাপলাম। তোমার এই এত বড় আমিন হয়েছ সরকারি আমিন, তোমার 3.5 হাত এই জমিটা তুমি মাপছো কোনোদিন? তোমার জমিটা তুমি কোনোদিন মাপছো? শিক্ষিত মানুষ তো, তৎকালীন সময়ে ব্রেনের মধ্যে আঘাত লাগছে। গ্লাসটা কেবলই ধরছিল, যে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। ওই যে এই মহিলার চরণে লুটে পড়ছে। বললো যে মাগো এত জমি পৃথিবীতে মাপলাম, সারা বাংলাদেশে এত জমি মাপলাম, এই কথা তো কোনদিন ভাবি নাই যে আমার এই 3.5 হাত জমিটাও মাপতে হবে। এইটার আমিন কোথায় পাবো? তুমি দিবা, আমার জমিটা নাই পা। মহিলা বললো না রে বাবা, এই জমি মাপার আমিন তো আমি না। বললো কোথায় পাবো? বলে রাস্তায় পড়ে থাকো। বাড়িতে আইসা সমস্ত কাগজপাতি নকশা পড়তা সমস্ত
ফেলে দিয়া, গায়ের পোশাক ফেলে দিয়া, জীর্ণ শীর্ণ পোশাক করে রাস্তার মধ্যে বসে গেল। যে যাই তার কাছেই চরণে ধরে বললো যে বাবা আমার এই 3.5 হাত জমিটা তুমি মাগা দিবে। তৎকালীন সময়ে এত বড় শিক্ষিত তো কেউ ছিল না। গ্রামের মানুষ মনে করছে আর এই ব্রেনের মধ্যে শিক্ষার একটা চাপ পড়ছে, ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। রাস্তায় বসে থাকতে থাকতে বড় বড় চুল, বড় বড় দাড়ি হয়ে গেছে। যে যাই তারে জরে তুমি আমার জমিটা মাপা মেয়েটা দিবে, বললো যে পাগল। কয়েক বছর পর সামনে দিয়ে হাইটা যায়, গায়ে গোর গেরুয়া বসন, এক হাতে চিমটা, এক হাতে লুটা, পায়ে হইল কাঠের খড়ম। দয়াল হই নৌশের চান্দের দয়াম হইল মহিম চান পাগল। সামনে দিয়ে যায়, বড় বড় চুল, বড় বড় দাড়ি, শরীর ময়লা হয়ে গেছে, চরণের মধ্যে লুটে পইরে ধরে ধরে বলছিল বাবা গো তুমি ছাড়া আমার এই দেহটা মাপার, এই 3.5 হাত জমি মাপার আর কেউ নাই, তুমি আমার জমিটা মাইপা দিবা। বললো যে আমি তো মাপতে জানি না। বললো ছাড়বো না তোমার চরণ। মহিম চান বললো এই পাগলে তো সেই পাগল তো সারবে না, সত্যি চল আমার সাথে। নিয়ে গেল, নিয়ে যাওয়ার শিক্ষা দীক্ষা করাইলো, দীক্ষা দিল। গুরুর চরণে পড়ে থাকে, গুরুর দরবারেই থাকে। তৎকালীন সময় আমাদের কুটকা সারিয়া ছিল মোমিন সিং, আর এই নৌশের চান্দের বাবাই মোমিন সিং ম্যাজিস্ট্রেট কোর্টে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে কেস করছে। যে বললো যে হুজুর আমার মাত্র একটা সন্তান ত্রিকুলে, আমার এই সন্তান নৌশের ছাড়া আর কেউ নাই। এক পাগল নাম হইল মহিম, এই মহিম একটা জাদু টোনা কইরে আমার বুকটারে খালি করে আমার সন্তানটাও নিয়ে গেছে। কয়েকটা বছর হয়ে গেছে আমার বুকটা খালি, আমি আপনার কাছে বিচার চাই। কেসে টুইট করলো, এক কটগড়ার মধ্যে এই নৌশের চান্দের বাবা, আরেক কান্ডার মধ্যে এই মহিম চান পাগল আর নৌশের চান্দের পাগল। ম্যাজিস্ট্রেট এসে বসতে, বসার পরে বললো যে হুজুর এই সেই পাগল, এই আমার ছেলেটারে আমার কাছে থেকে জাদু টোনা কইরে আমার বুকটা খালি করে এতটা বছর ধরে নিয়ে গেছে, আমি বিচার চাই আপনার কাছে। ম্যাজিস্ট্রেট বলছে যে আপনার পক্ষের কোন উকিল আছে? নৌশের বলছিল যে হুজুর আমার দয়ালের পক্ষের কোন উকিল নেই, তবে অনুমতি দিলাম আমার দয়ালের পক্ষে আমি 2টা কথা বলতাম আপনার কাছে। বললো যে অনুমতি দিলাম, বলো। বললো যে আমার বাবার ঘরে মাত্র আমি একটা সন্তান, আমার নৌশের। আমার বাবা আজকে আমার দয়ালের চরণে আমি থাকি, আমার মুর্শিদ কেবলার ভজন সাধন করি, এই জন্য আমার দয়ালের নামে আমার বাবা যে কেস করলো, আপনি জিজ্ঞেস করেন আমার বাবার কাছে, আমার বাবা কি আমার মার কাছে একদিনই গেছিল যে সেই দিন আমি হয়েছি, না আরো কোনোদিন গেছি? যদি আরো কোনোদিন যাইয়া থাকি, এই আমার মতো যে কত নৌশের মার্ডার করছে, এই মার্ডার কেসের আসামি হিসেবে কয়দিন আপনার কোর্টে কেস করছে? ম্যাজিস্ট্রেটে কলম কামড়ায়, কথা বলে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15-20 মিনিট হয়ে গেছে। আর নৌশের চান্দের বাবাই বলছিল হুজুর আপনি কোনো রায় দিবেন না। নৌশের চান বলছিল হুজুর আপনার রায়ে যা হয় আমি সেটাই মাথা পেতে নেবো, আপনি বলেন কি রায়? ম্যাজিস্ট্রেট কলম ছেড়ে দিয়ে দৌড়ে এসে নৌশের পাই করে বলছিল নৌশের আমি ম্যাজিস্ট্রেট হইতে পারি, আমি কি রায় দিব? তুই যে কথা কইছ সেই মার্ডার কেসের আসামি তো আমি নিজেও তুই মার্ডার কেসের আসামি, আমি কি রায় দিব? কথাটা এই জন্য বললাম যে কথা আপনি কইছেন ওই পর্যন্ত যাওয়ার আগে যে মার্ডার কেসের আসামি হয়েছি, এইখান থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা আছে? আপনার কাছে আমার এই আরো নিবেদনটা রইল, এই মার্ডার কেসের আসামি হয়েছি, এইখান থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা আছে? থাকলে বাবা এই রাস্তাটা আরেকটা হলো ম্যাটারি সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের অপ্রাকৃত সত্তা যেটাকে বিন্দু বলা হয়, যেটা রতি বলা হয়। কামাচার মৈথুন, ব্যভিচার মৈথুন, অন্যায় অত্যাচার, আকাম কুকাম কইরে বাবা আপনার কাছে দেওয়া যে ধনটা ছিল যে 16 আনা, এই অপ্রাকৃত সত্তা যেটাকে বিন্দু বলা হয়, এটা তো খোয়ে হেলাইছে। কিন্তু বলছে খাজা বাবা বলছে সাধন যারা সুফিতত্ত্বের মাহাজন যারা আমার এই নকুল চান, আমার সানাল চান, আমার জালাল চান, আমার
মিথ্যা হতে পারে না বাবা। এইখান থেকে এইটাই চলুক, যেটা হারাইয়া ফেলেছি এইটা কি পূরণ করা কোনদিন সম্ভব? সম্ভব না। যদি সম্ভব হয়, সাধক বলছে সুফি তত্ত্বের মহাজন যারা আল্লাহ রাসূলের সাহাবাদের আসহাবের সুফা, দুই ধরনের সাহাবা ছিল, এক ধরনের আসহাবের সুফা। দলিল প্রমাণ করছে এদের মাথায় কেউ টাক ছিল, কেউ আধা চুল, কেউ এক হাত চুল, কেউ 3 হাত, কেউ 1.5 হাত, কেউ মাটি চুল করে, কেউ বড় বড় দাড়ি, বড় বড় জট, দাড়িতে জট, এই মুখে ভাত গাড়া ডেকে গেছে না। মসজিদের নববী বারান্দায় এরা থাকতো, এরা কোনো নামাজ কালাম করতো না। আল্লাহ রাসূল নামাজ পড়াইতো, এরা আল্লাহ রাসূলের বগলের মধ্যে রেখে আল্লাহ রাসূলের নামে দরুদ পাঠ করতে নাচতে থাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর একদিন বলছিল রাগায়, হুজুর ওদের কারণে আমার নামাজের ডিস্টার্ব হয়, ওদের কিছু বলবেন না? বলে সাবধান, ওদের কিছু বলা যাবে না। ওদের পোশাকও একজনের এক এক রকম ছিল। আল্লাহ রাসূল এক লোকরে বলছিল, ও বাবা, তোমার যে বড় বড় মুখ, বড় বড় দাড়ি ঠিক আছে, চুল বড় বড় সব ঠিক আছে, বড় বড় মুখ তোমার ভাত গাড়া ঢেকে গেছে গা, এই মুখের পানি খাওয়া তো হারাম। আর ওরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মুখের পানি খাওয়া হারাম কিনা তা জানি না, ভাত খাই, চুল খাই, তরকারি খাই, যত হারাম বস্তু খাই, এদের সাথে জানি কোনো হারাম বস্তু ভিতরে না ঢুকতে পারে, এই জন্য সাক্ষী হিসেবে ব্যবহার করি। আল্লাহ রাসূল সাথে সাথে সেজদায় পড়ে যায়। ও আল্লাহ, ওরা কয় কি মুখ বলে থাকবি? আর আল্লাহ তখন এই সূরা মারিদের 6 নম্বর আয়াত নাযিল করে, ইন্নাল মুসাল্লিনা ওয়াল্লাযিনা সালাতাহিম দাইমুন। হে রাসূল, আপনি মাথা উত্তোলন করেন, ওরা হলো আপনার আশিকের পাগল। বাবা, আশিক সিনেমা আশিকের, আশিকের নাই নামাজ, আশিকের নাই রোজা, আশিকের রাস্তা রোজা, আশিক চাই না আরে ধরে, আশিক চাই না ভেসতে যাইতে, ওরা হতে পায় নষ্টের রাজা। আশিক আল্লাহর খেলার পুতুল, আশিক আল্লাহর প্রেম বাগানের ভূত, ওরা ফানাফি সাহেব, ফানাফি রাসূল, ওরা ফানাই করে রূপ। দলিল প্রমাণ করছে তাদের হইতে জাগতিক জগতে যারা সুফি তত্ত্বের মহাজন, এই সুফি তত্ত্বটা বহির প্রকাশ হয়েছে ওদের হইতে। সুফি তত্ত্বের মহাজন যারা, তারাই বলছে বাবা, আরাও যদি তারা না আটা না, এটা পূরণ করা তুলনা সম্ভব। যদি সম্ভব হয়, এটা পূরণ করার আসলে কায়দা কৌশলটা তত্ত্ব। বাজারের দুইটা কথা তবে খারাপ লাগে বাবা, পয়সা যাবো তাহলে ভালো ভালো। তবে একটা কথা বলি, সত্যি একটা কথা বলছি, গুরু ভজন তো সহজ না, আমার দ্বারাতে হয়নি, হবে কিনা তাও জানি না। আমাদের শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাবা, জুনাইদ মুক্তাদির ভক্ত ছিল। জুনাইদ মুক্তাদির ভক্ত শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি যাইতেছে ভক্ত নিয়ে, ভক্ত সফরে, সাথে অনেকগুলি ভক্ত। এক রাজ দরবারের সামনে যেয়ে বিকেল হয়ে গেছে, বললো যে বাবা এখানে তাবু করো, আজকে রাতটা এখানে থাকবো। বাদশাহ দরবারের দিকে দেখছি একটা লোক ওইখানে তাবু করছে, আর ওই রাজ দরবারে যে কর আদায় করে, ওর নাম হলো আবুল কাসিম। ওরে পাঠাই দিল, যাও আমার দরবারের সামনে দেখো এক লোক তাবু করছে, ওর কাছে থেকে কর নিয়ে আসো। গেল আবুল কাসিম যাই বললো যে কর দেন। বললো কে পাঠাইছে? বললো বাদশাহ পাঠাইছে। বললো তোমার নাম? বলছিল আবুল কাসিম। কাজ কি? বাদশার হুকুমে কর আদায় করি। বললো কর আদায় করো বাবা, আমার কাছে থেকে কর নিতে চাইলে যে তোমার এই রাজ পোশাকে হবে না। বলছিল কি করতে হবে? বললো যে তোমার কাছে কাফন পড়তে হবে, মরার পোশাক পড়তে হবে। বুঝতে পারছে, শিক্ষিত তো। দরবারে রাজ পোশাক সব সাইডে দিয়ে শেখ শিবলি রহমতুল্লাহর চরণে লুইটা বসে বলছিল, হুজুর চাইলে রাজা জমিদারি, চাইলে বাড়ি গাড়ি, রাজ পোশাক, আমি তোমার চরণের দাসী হতে চাই। নিয়ে গেল, দরবারেই থাকে, দরবারে মুর্শিদের গোলামি করে, একটু পাউজুর পানি করে দেয়, একটু গোসল করে দেয়, শরীরে একটু তেল মালিশ করে দেয়, একটু খাওয়ায় দেয়। বাড়ি ঘর নাই, সন্তান আদি নাই, মা বাবা কোথায় জানে না, বউ ছেলে মেয়ে কিচ্ছু নাই, দরবারেই থাকে, হুজুরের গোলামি করে। হুজুর ওরে খুব ভালোবাসে। দরবারে এরকম আজকে যেরকম আমার হালিম চান্দের দরবারে উরস, দরবারে 3 দিনের উরস। তৎকালীন সময় শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি 3,500 ভক্ত ছিল। সমস্ত ভক্তরা মিলে এরকম থামা কাওয়ালি গাইতেছে, আর দরবারে থেকে উনি আমার শিবলি চান্দ যেরকম এরকম দরবারে আসছে, এরকম যখন দরবারে আসছে, ওই যে আবুল কাসেম পিছনে আইসা দরবারে দাঁড়াইছে। দাঁড়াইয়ে
সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলতেছেন, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। সমস্ত ভক্ত জোরাত করে দাঁড়িয়ে গেছে, ছোট ছোট, আর ভাবতেছে সারা জীবন নিজে জানার জন্য, বোঝার জন্য মুর্শিদ কেবলারে জিজ্ঞেস করা হয়, আজকে দয়াল আমাদের কি প্রশ্ন করবে? বলছিল, হুজুর হুকুম কি? বলছিল, তোমরা আল্লাহরে দেখছো? আল্লাহরে দেখছো? কেউ কথা বলে না। যার মাথাটা উঁচু ছিল ওর মাথাটা নিচে হয়ে গেছে। কি বলবে এই কথা? পিছনে দাঁড়ায় দাঁড়ায় আবুল কাশেম বাতাস করে, কেউ কথা বলে না, ঝিম মেরে গেছে। আবুল কাশেম বলছিল, হুজুর নির্ভয় দিলে আমি বলতাম। স্তনের দিকে তাকায় বললে, তুই বলবি? বল। বাবা, গুরুর পরীক্ষায় পড়লে ওর জীবনের কিছু থাকে না। পৃথিবীর সমস্ত পরীক্ষায়, যত পরীক্ষা আছে সব পরীক্ষা দেওয়া যায়, মুর্শিদের পরীক্ষায় পড়লে ওর জীবনের কিছু থাকে না। বললো, তুই বলতে চাস? বল। বললো যে, আমি দেখছি আমার আল্লাহ দেখছি। কি দেখছা? শুধু আল্লাহরে দেখি নাই, আমার আল্লাহরে আমি গজুর পানি ভরে দেই, আমি নিজ হস্তে গোসল করে দেই, শরীরে চাল মালিশ করে দেই, আমার নিজের হাতে খাওয়াই। শিবলি রহমতুল্লাহ বলল, ভক্তদের উদ্দেশ্যে বলছিল, এই ভক্তকুল, ও যে কথা বলছে কালকে ওর জন্য আমার নাকি শরীয়তের বিচার হতে পারে। ওর যে কথা বলছে, ওরে হাত পা বেঁধে একটা বস্তা নিয়ে আইছে, ওরে বস্তার মধ্যে ভাড়াই, এই পাশের মধ্যে নদী, ভরা নদীর স্রোত যাইতেছে, ওর নদীর মধ্যে ভালাই দাও। ভক্তরা কাছে আইসা বললো যে, তুই তো আমাকে তরিকার ভাই, দয়াল তোরে ভালোবাসে, আমার সাধারণ তন্ত্রে ভালোবাসে, আমার শিবলি তন্ত্রে ভালোবাসে। ভুল করে যখন একটা কথা বললে ভালাইছ, তুই দয়ালের চরণে কইলে ক্ষমা চা, আমরাও তো তোরে ভালোবাসি, আমরাও তোর পক্ষ হয়ে দয়ালের কাছে ক্ষমা চাবো। আবুল কাশেম বললো যে, ভাই তোমরা না আমার তরিকার ভাই, গুরুর হুকুম কি দয়াল কইছে? বলছিল তাইনি করো। বললো যে, তাহলে দয়াল যা কইছে তাড়াতাড়ি হুকুমটা পালন করো। আমাদের হাত পা বেঁধে বস্তার মধ্যে ভৈরা নদীতে ভালাও। নদীতে যখন ফালাই দিল, আল্লাহর আরো ছটফট করে কাঁপতে লাগলো। আমার আল্লাহ কইছি বলছে, তাড়াতাড়ি যা আমার আবুল কাশেমের গুরু প্রেমকে আমি যত্ন করতে পারি। আমার আলোচের মধ্যে টান লেগে গেছে। আমার আবুল কাশেম তুই তৈরি উঠা। জিবরাইল আলাইহিস সালাম, আবুল কাশেম তুমি আমার হাতটা ধরো। আবুল কাশেম বলছিল, কে তুমি? বললো যে, আমি আল্লাহর জিবরাইল, আমার মাওলা তোমার এই গুরুর প্রতি যে ভালোবাসা আছে, এইটা দেখে আমার আল্লাহ আরো তরতর করে কাঁপতেছে। আমার আল্লাহ পাঠাইছে তোমাকে উঠাইয়া নেওয়া দেবো, তুমি আমার হাতটা ধরো। বললে যে, ধরতে পারবো না, ঘুমায় ফিরে যাও। কোন রাবি প্রমাণ করছে নুরানি হালাতে মা ফাতেমাতুজ জাহরা সেখানে আইসা বলছিল, কাশেম রে আমার হাতটা ধর। কাশেম বলছে, তুমি কে? বলছিল, আমি জগতের জননী রে, আমি যে জগতের মা, আমি তো তোর মা। তোর প্রেমের কারণে আমার কলিজাটার মধ্যে টান লাগছে, আমি মা হয়ে থাকতে পারি নাই, তো আমার হাতটা ধর। ওই হাত বলছে যে, মা গো, তোমার চরণে ভক্তি নিবেদন হলো, আমি তোমার হাতটাও ধরতে পারবো না। বলছিল, কেন রে আমার হাতটাও তুই ধরতে পারবি না কেন? বলছিল, মা গো, এই হাতটা যে আমার ছিল না, আমার সালাল চন্দ্রের হাতে, আমার শিবলি চন্দ্রের হাতে সেই হাতটা আমি দেখে, সেই নুরানি বদনটা দেখে আমার জীবনের সমস্ত কিছু অর্পণ করে দিলাম। যে হাতটা আমি চিনি, ওই হাত আমার কাছে না আসলে আমি তো কোনো হাত ধরতে পারবো না। বাবা গো,
যে হাতে হাত দিয়ে জীবনের সমস্ত কিছু অর্পণ করে দিলাম, ওই রূপ ছাড়া, ওই হাত ছাড়া যে আমি কোনো হাত ধরতে পারবো না। যেদিন আমার শিবলি আমার কাছে আসবে, সেদিন ওই হাতটা ধরে আমি এখান থেকে উঠবে। ওইখানে দাঁড়িয়ে কবি কি বলছি, কোথায় রইলা রে দয়াল আমার আরে তুমি দেখা আর
Hadi